গাজীপুরে সরকারি আশ্রয়ণ প্রকল্পগুলোর বেহাল দশা। বরাদ্দের পর অর্ধেক ঘরবাড়ি এখন ফাঁকা পড়ে আছে, দরজায় ঝুলছে তালা। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে অনেকে ঘরে তালা লাগিয়ে অন্যত্র চলে গেছেন। ফলে ফাঁকা ঘরগুলো এখন ব্যবহার করছে নিশাচর ও মাদকাসক্ত ব্যক্তিরা। প্রকৃত ভূমিহীনদের সঠিকভাবে বাছাই না করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। গাজীপুর থেকে আজহারুল হকের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। UV protection যুক্ত তিব্বত লাক্সারি talcum powder, the next generation fragrance. যে ঘর বাড়িতে থাকার কথা ছিল মানুষের হাসি কান্না আর নতুন জীবনের গল্প, সেখানে এখন কেবলই শূন্যতা। গাজীপুরের সরকারি আশ্রয়ণ প্রকল্পের বহু ঘর এখন ফাঁকা পড়ে আছে, দরজায় ঝুলছে তালা। সরকারি তথ্য মতে গাজীপুর জেলায় ৩ দফায় জমি সহ ১,৮১৭টি পাকা ঘর পেয়েছে দরিদ্র পরিবার। তবে সরকারি এই আশ্রয়ণ প্রকল্পের ঘরের বারান্দাও কোথাও চলছে গরু ছাগল লালন পালন, কোথাও রাখা হয়েছে লাকড়ির স্তূপ। অনেক ঘরের সামনে জমেছে ময়লা আবর্জনার ভাগাড়। আর রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেকেই ঘরে তালা লাগিয়ে এলাকা ছেড়েছেন। ফলে ফাঁকা ঘরগুলো এখন চলে গেছে নিশাচর ও মাদক সেবীদের দখলে। আশ্রয়কেন্দ্রের প্রকল্পের লোক বিশেষ করে পাই না। টিসিবি, তারপরে চাউল, গ্রামে জাগর জমি আছে, যারা খেতের দাম হয় তারা খায়। আমরা কোনো কাজ হইতেছি না, আমরা কোনো কিছু করে দেয় না, আমরা সরকারের কাছ থেকে কিছুই হইতেছি না। গ্রামে অনেক মাদকের ছড়াছড়ি আছে, অনেক পোলাফানে মাদক করে চুরির আছে, বুঝছেন। ট্রান্সমিটার নেগা, এর ঘরেরই নেগা, থালি নেগা, বাহিরে কিছু থোয়াই যায় না। এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নাগরিক যে সুযোগ সুবিধাগুলো ওইটি একটু প্রকল্পের আওতায় করা, সেই প্রকল্পের ভিতরে নির্ধারিত যে সকল নাগরিক সুযোগ সুবিধা ওখানকার অধিবাসীদের পাওয়ার কথা, সেটি আমরা নিশ্চিত করব। বাস্তবায়নহীন পড়ে থাকা এইসব ঘর প্রকৃত অভাবী মানুষের আশ্রয়ের ঠিকানা হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। লিওন আজাদ, RTV।